এবার অপহরণের অভিযোগে গ্রেপ্তার বারাসাত পুরসভার ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মিলন সর্দার। বারাসাতে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে সিআইডি। ২রা সেপ্টেম্বর খড়দার অভিজাত আবাসনে বান্ধবীর বাড়ির পার্কিং লট থেকে ত্রিপুরার ব্যবসায়ীকে অপহরণ করা হয়। সেই অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর। From Lady to Lady Diana. Monet Lady Diana Deals. কথা বলবো আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছে। ময়ূক, প্রথমে 7 জনকে গ্রেপ্তার করা হয়, তারপর গ্রেপ্তার হলো তৃণমূল কাউন্সিলর। দেখো, একদমই সৌমেন, গোটা ঘটনার সামনে আসে সেপ্টেম্বর মাসের শুরুতেই। 2 তারিখ সেপ্টেম্বর মাসের খড়দা থানা এলাকার একটা অভিজাত আবাসন থেকে ত্রিপুরার এক ব্যবসায়ী তার বান্ধবীর বাড়িতে এসেছিলেন। সেই বান্ধবীর বাড়ির যে পার্কিং লট রয়েছে সেখান থেকে বেশ কয়েকজন তাকে অপহরণ করে গাড়িতে করে তুলে নিয়ে যায়। এই অভিযোগ খড়দা থানায় দায়ের হয়। এই অভিযোগের তদন্তে নেমে খড়দা থানা জানতে পারে যে এই গোটা ঘটনায় ত্রিপুরার ব্যবসায়ীকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বারাসাতে, এবং তার ভাইয়ের কাছে এবং তার বান্ধবীর কাছে অপহরণকারীরা ফোন করে 2,25,00,000 টাকা মুক্তিপণ দাবি করেছে। গোটা ঘটনা সিআইডি তদন্তে নামে। সিআইডি তদন্তকারী আধিকারিকরা মোবাইলের টাওয়ার লোকেশন এবং বিভিন্ন সূত্রের মাধ্যমে বারাসাতের একটা আবাসন থেকে ওই অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করে। জখম অবস্থায় তাকে মারধর করা হয়েছিল এমনটাই অভিযোগ, এবং সেখান থেকে 7 জনকে 2,25,00,000 টাকা মুক্তিপণ চাওয়া এবং অপহরণের অভিযোগে সিআইডি অ্যারেস্ট করে। এরপরে সিআইডির আধিকারিকরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে, এবং সিআইডি সূত্রে খবর যে এই প্রত্যেক অভিযুক্ত তারা বারাসাত পুরসভার 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মিলন সর্দারের অনুগামী, এবং এই মিলন সর্দারের নাম এই অপহরণ এবং 2,25,00,000 টাকা মুক্তিপণের ঘটনার সামনে আসে। এরপরই আজকে রাতে বারাসাতের বাড়ি থেকে মিলন সর্দারকে গ্রেফতার করেছে সিআইডি। তার বিরুদ্ধে অপহরণ এবং মুক্তিপণ চাওয়ার অভিযোগ রয়েছে। যেহেতু খড়দা থানায় অভিযোগ দায়ের হয়েছে, সেই কারণেই এই মিলন সর্দার তৃণমূল কাউন্সিলর তাকে আগামীকাল ব্যারাকপুর কোর্টে সিআইডির পক্ষ থেকে প্রডিউস করা হবে এবং নিজেদের কাস্টাডির জন্য প্রেয়ার জানানো হবে। এর আগে 7 জনকে এই অপহরণের ঘটনায় এবার গ্রেফতার করা হলো বারাসাত পুরসভার 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। ধন্যবাদ ময়ূক। এবার অপহরণের অভিযোগে গ্রেপ্তার বারাসাত পুরসভার 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মিলন সর্দার। বারাসাতে বাড়ি থেকে তাকে গ্রেফতার করে সিআইডি। 2রা সেপ্টেম্বর খড়দার অভিজাত আবাসনে বান্ধবীর বাড়ির পার্কিং লট থেকে ত্রিপুরার ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ চাওয়ার অভিযোগ ওঠে। 2,25,00,000 টাকা মুক্তিপণ চাওয়ার অভিযোগে তদন্তে নামে খড়দা থানার পুলিশ। পরে তদন্ত হস্তান্তর করা হয় সিআইডিকে। আমাদের আরেক প্রতিনিধি সমীরণ পাল এই মুহূর্তে রয়েছে। সমীরণ, প্রথমে অপহরণ করা হয়, তারপর বিরাট অঙ্কের টাকা চাওয়া হয় এবং তারপর গ্রেপ্তার করা হলো তৃণমূল কাউন্সিলরকে। একেবারে সোমেন, ময়ূক যেটা বললো যে বারাসাতে যশোর রোডের ধারে একটি আবাসনের একটি ফ্ল্যাটে তাকে রাখা হয়েছিল অপহরণ করে, এবং সেখানে গোপন সূত্রে খবর পেয়ে সিআইডি আধিকারিকরা ওই ত্রিপুরার ব্যবসায়ীকে উদ্ধার করে, এবং শুধু তাই না, সেখান থেকে যে গাড়িতে করে অপহরণ করে নিয়ে আসা হয়েছিল গাড়ির চালক সহ মোট 7 জনকে গ্রেপ্তার করা হয় এবং তাদেরকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছিল। এবং সেই ঘটনায় তদন্তে নেবে এবং ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা যাচ্ছে যে কি অপহরণের ছক কষেছিল বারাসাত পুরসভার 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মিলন সর্দার। অর্থাৎ এই ব্যবসায়ীকে অপহরণের ঘটনার প্রধান চক্রান্তকারী হিসেবে মিলন সর্দারকে দেখানো হচ্ছে। তাকে এবং ফোন করে মুক্তিপণ চাওয়া এবং 2 কোটি টাকার উপর মুক্তিপণ চাওয়া হয়েছিল। শুধু তাই না, তদন্তে জানা যাচ্ছে এর আগেও বেশ কয়েকবার ওই ত্রিপুরার ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছিল এবং সেক্ষেত্রেও মিলন সর্দারের নাম উঠে আসছে। আর সেই কারণেই তাকে আজকে রাত্রিবেলা বারাসাতে দ্বিজ হরিদাস কলোনিতে তার বাড়ি থেকে সিআইডি আধিকারিকরা গ্রেপ্তার করে এবং তাকে পুরোপুরি মুখে কাপড় থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয় বারাসাত থানায়। সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং আগামীকাল তাকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে এবং নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাবে সিআইডি। কিন্তু যে ঘটনা ঘটেছে, অর্থাৎ মিলন সর্দার বারাসাত পুরসভার তৃণমূল কাউন্সিলর গ্রেপ্তার হওয়ার ঘটনা রীতিমতো চাঞ্চল্য শুরু হয়েছে বারাসাত পুরসভা এলাকায়, এবং এই ঘটনার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বারাসাত সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি তথা বারাসাতের সাংসদ কাকুরি ঘোষ দস্তিদার
তাকে দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এমনটাই তিনি জানিয়েছেন যে দল বিরোধী কাজকর্ম এবং দলের অনুমতি নিয়ে এই ধরনের কাজকর্ম করার অভিযোগে এবং সরাসরি অপরাধের সঙ্গে যুক্ত হওয়ার কারণেই মিলন সর্দারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং দলের শীর্ষ নেতৃত্বকে গোটা বিষয়টি জানানো হবে বলে সাংসদ কাকলি ঘোষ দস্তিদার জানিয়েছে। কিন্তু এই মিলন সর্দার এর আগেও মুক্তিপণের টাকা নিয়ে বিভিন্ন সম্পত্তি করেছে নামে বেনামে, এমনটাই জানা যাচ্ছে এবং তার সহযোগীদের আগে গ্রেপ্তার হয়েছে। তারা প্রত্যেকেই বারাসাতের বাসিন্দা, তাদের মধ্যে আরেকজন সন্দেশখালীর বাসিন্দা রয়েছে এবং চালক সহ মোট 7 জন গ্রেপ্তার হয়েছিল। খর্দার আবাসন থেকে অপহরণ করে নিয়ে আসা হয় এবং বারাসাতের যশোর রোডের ধারে একটি অভিজাত আবাসনের ফ্ল্যাটে তাকে লুকিয়ে রাখা হয়েছিল, তাকে মারধর করা হয়েছিল। সিআইডি আধিকারিকরা তাকে উদ্ধার করে এবং গ্রেপ্তার করার পর এই ধৃতদের জিজ্ঞাসাবাদ করে সিআইডি নিশ্চিত হয় যে এই পুরো চক্রান্তের পিছনে রয়েছে তৃণমূল কাউন্সিলর মিলন সর্দার, আর সেই অভিযোগেই তাকে আজকে তার বাড়ি বিজয়ী দাস কলোনি থেকে গ্রেপ্তার করা হয়েছে। ধন্যবাদ সমীরণ। অপহরণের অভিযোগে গ্রেপ্তার বারাসাত পুরসভার 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মিলন সর্দার। বারাসাতের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করলো সিআইডি। 2রা সেপ্টেম্বর খর্দার অভিজাত আবাসনে বান্ধবীর বাড়ির পার্কিং লট থেকে ত্রিপুরার এক ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ চাওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 2,25 লক্ষ টাকা মুক্তিপণ চাওয়ার অভিযোগ। এরপর তদন্তে নামে খর্দা থানা, পরে তদন্ত হস্তান্তর করা হয় সিআইডিকে। বারাসাত থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয় ত্রিপুরার ব্যবসায়ীকে। গ্রেপ্তার করা হয় 7 জনকে। ধৃত 7 জন বারাসাত 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের সহযোগী। পুলিশ সূত্রে খবর, 7 জনকে জেরা করে তৃণমূল কাউন্সিলরের নাম সামনে আসে। আজ রাতে তাকে গ্রেপ্তার করে সিআইডি। দল থেকে বহিষ্কার করা হয়েছে মিলন সর্দারকে, জানিয়েছেন বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। দলবিরোধী কার্যকলাপের জন্য এবং যে কারণে ওকে গ্রেপ্তার করা হয়েছে সবকিছু মিলিয়ে ওকে দল থেকে তাড়িয়ে দেওয়া হলো, তার মানে এক্সপেল করা হলো। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস হ্যাজ এক্সপেলড দিস কাউন্সিলর।